আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনী কিনছে চীনের জেট-এনসি যুদ্ধ বিমান। এই জেট-এনসি যুদ্ধ বিমান কতটা শক্তিশালী, বাংলাদেশ কতগুলো কিনছে, এটি কি ভারতের আধিপত্যের জবাব দিতে পারবে? তাই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। জেট-এনসি হলো এক ইঞ্জিন বিশিষ্ট চীনা 4.5 জেনারেশন মাল্টি-রোল ফাইটার জেট, যা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা নির্মিত। জেট-এনসি যুদ্ধ বিমানটি একটি WS-10B ইঞ্জিন ব্যবহার করে, যা চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। জেট-এনসি যুদ্ধ বিমানটির কম্ব্যাট রেঞ্জ ম্যাক 2.2, মানে এটি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার যেতে পারে। রাডার হিসাবে এটি একটি AESA রাডার ব্যবহার করে, যা 250 থেকে 450 কিলোমিটার দূর থেকে 20 থেকে 40টি বিমান একসাথে শনাক্ত করতে পারে এবং 8টির মতো বিমানকে মুহূর্তে ধ্বংস করতে পারে। জেট-এনসি যুদ্ধ বিমানটি চীনের PL-15 মিসাইল ব্যবহারের পাশাপাশি প্রায় 5600 কেজির মতো বোমা বহন করতে পারে। PL-15 হলো চীনের পঞ্চম প্রজন্মের একটি শক্তিশালী মিসাইল। PL-15 মিসাইলের রেঞ্জ 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, যা জেট-এনসির যুদ্ধ সক্ষমতাকে অনেকটাই বৃদ্ধি করে। বাংলাদেশ বিমান বাহিনী সাম্প্রতিক 12 থেকে 16টি জেট-এনসি যুদ্ধ বিমান অর্ডার করে, যা 26 সালের মধ্যেই বাংলাদেশে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এই যুদ্ধ বিমান যুক্ত হলে বাংলাদেশ কি ভারতকে মোকাবিলা করতে পারবে? যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স একটি শক্তিশালী এয়ারফোর্স, কিন্তু যুদ্ধে শক্তি দেখলে হয় না, লাগে কৌশল, যা পাকিস্তান দেখিয়েছিল। কিছুদিন আগে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান চীনের জেট-এনসি যুদ্ধ বিমান দিয়ে ভারতের রাফেল সহ 6টি যুদ্ধ বিমান ধ্বংস করে, যা জেট-এনসি যুদ্ধ সক্ষমতার একটা বড় প্রমাণ। তাই নির্বিঘ্নে বলা যায়, এটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে বাংলাদেশ বিমান বাহিনী দক্ষিণ এশিয়ায় ভয়ঙ্কর বিমান বাহিনী হয়ে উঠবে। তখন বাংলাদেশ বিমান বাহিনী ভারতকে মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকবে। আপনার কি মনে হয়, এই জেট-এনসি ভারতকে মোকাবিলা করতে পারবে? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। এরকম আরও মিলিটারি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।